আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি ঢাকা বোর্ড 2025-এ এখানে তিনটা উদ্দীপক দেওয়া ছিল অ্যাকচুয়ালি, যেখানে চিত্র এক একটা ওয়েবসাইটের কাঠামো দেওয়া আছে, চিত্র 2 এখানে একটা ওয়েবসাইটের কাঠামো দেওয়া আছে, এবং চিত্র 3 যেটা ছিল এখানে একটা লিস্ট দেওয়া আছে। এই উদ্দীপক থেকে 3 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র 3 এর ন্যায় আউটপুট পাওয়ার HTML কোড লিখো। তাহলে আমরা যদি খেয়াল করি, এই হচ্ছে আমাদের চিত্র 3, যেখানে কিছু একটা নেস্টেড লিস্ট দেওয়া হয়েছে, আর এই নেস্টেড লিস্টের HTML কোডের কথা বলছে। তো এখন যদি আমরা খেয়াল করি, গ নম্বর প্রশ্নের উত্তরের জন্য যদি আমরা খেয়াল করি, HTML এর জন্য আমরা একটা HTML শুরু করতে পারি, HTML ওপেনিং দিয়ে। অনেকে আবার উপরে লিখে রাখে ডক্টর HTML, তোমরা লিখে রাখতে পারো তোমার মন চাইলে। এরপর আমরা কি করতে পারি, HTML এর কয়টা অংশ আছে? দুইটা অংশ। প্রথম পার্টের নাম কি হেড, হেড অংশের ভিতরে কি থাকবে? টাইটেল। এখানে যেহেতু আমরা একটা লিস্ট নিয়ে কাজ করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে একটা টাইটেল ব্যবহার করতে পারি, ইটস কল্ড লিস্ট। বাট এটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, অর্থাৎ আমরা না চাইলে নাও লিখতে পারি। খেয়াল রেখো, এগুলো নিয়ে পরীক্ষার আগে অনেক কথা বলছি। এরপর যদি খেয়াল করি, হেড অংশের কোনো কাজ নেই, হেড অংশের কাজ শেষ, ক্লোজ করলাম। দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে কি বডির অংশ। বডির অংশে যদি খেয়াল করি, সম্পূর্ণটা আমাদের একটা লিস্ট দেওয়া আছে। তো এটা মূলত কোন ধরনের লিস্ট? একটা অর্ডার লিস্ট দেওয়া আছে, তার ভিতরে আবার লিস্ট দেওয়া আছে, দ্যাটস কল্ড নেস্টেড লিস্ট। তাহলে আমরা যদি শুরু করি আমাদের থেকে, অর্থাৎ আমাদের যে কনসেপ্ট দেওয়া আছে এখানে এখান থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে একটা অর্ডার লিস্টের জন্য আমরা শুরু করলাম ওয়েল। এবার যদি শুরু করি তার টাইপ, অর্থাৎ এই যে অর্ডার লিস্টের ধরনটা কি আছে? এই অর্ডার লিস্টের ধরন হচ্ছে মূলত এটা ABCD দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ তার মানে ABCDE থেকে। তো সেই ক্ষেত্রে আমরা টাইপ দিলাম হচ্ছে এ, বাট এটা তো আর এ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে মূলত কত থেকে? থেকে। দ্যাটস এখানে আমরা ইউজ করবো আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যার নাম হচ্ছে স্টার্ট। তাহলে আমরা দিলাম এখানে স্টার্ট, এবং স্টার্টের ভ্যালু কত? আমরা যদি ধরি এখানে এর মান যদি হয় 1, তাহলে বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই এর মান কত হবে? 5। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টার্ট কত ইউজ করতে পারি? এখানে 5। কথা কি বুঝতে পারছি? এই হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউটের ইউজ। এটা আমি বারবার তোমাদের পরীক্ষার আগে বলছিলাম, এবং এগুলো সব প্রুফ দেওয়া আছে আমাদের পেজগুলোতে, তোমরা চেক করে নিতে পারো। এবার যদি দেখি আমাদের প্রথম যে লিস্ট আছে কারের জন্য আমরা শুরু করলাম এলআই। এলআই থেকে আছে একটা লিস্ট, এই লিস্টের ভিতরে কি আছে? কার। লিখলাম আমরা কারের ভিতরে আর কোনো তথ্য দেওয়া নেই, এলআই ওপেন করছি, এই এলআইটাকে কি করে দিতে পারি আমরা? ক্লোজড। এরপরে যদি খেয়াল করে আমাদের আছে প্লেন এফ নাম্বার, তো সেটা একটা লিস্টের জন্য ইউজ করলাম এলআই। বাট এই লিস্টের মধ্যে যে তথ্যটা আছে নাম হচ্ছে কি প্লেন, আমরা ইউজ করলাম প্লেন। এখন যদি খেয়াল করি, প্লেনের তথ্যটা কিন্তু এই জায়গাটাতেই শেষ হয় নাই, এটা এখানে শেষ হয় নাই, প্লেনের ভিতরে আরো 3টা তথ্য দেওয়া আছে। তাহলে যেহেতু প্লেনের ভিতরে আরো তথ্য দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লেনের যে লিস্ট আছে এলআইটা, এখানে আমরা এটা ক্লোজ করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে প্লেনের ভিতরে যেহেতু আরেকটা লিস্ট আছে, এই যে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আর এই এক লিস্টের মধ্যে যেহেতু আরেকটা লিস্ট আছে, তাহলে এইটা ক্লোজ না করা পর্যন্ত আমরা প্লেনের কাজটা ক্লোজ করবো না। তাহলে সেই ক্ষেত্রে এইটার ভিতরে আবার আরেকটা অর্ডার লিস্ট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটার ভিতরে আমরা এখানেও শুরু করতে পারি, এক লাইন পরেও শুরু করতে পারি। আমি এক লাইন পরে শুরু করলাম ওয়েল টাইপ কি আছে এখানে? এইটা আবার শুরু হয়েছে 5 থেকে, তার মানে এখানে আমরা ইউজ করতে পারি ওয়েল টাইপ 1, যেটা শুরু হয়েছে কত থেকে? 5 থেকে। তাহলে স্টার্ট কত দিব আমরা? 5। বাট এখানে আমরা যেহেতু অর্ডার লিস্ট ইউজ করছি, সেই ক্ষেত্রে টাইপ 1 না বললেও এটা কিন্তু বাই ডিফল্ট 1 এর নির্দেশ করতো। তো তুমি এখানে 1 লিখতেও পারো, আবার নাও লিখতে পারো। এরপর যদি এটা প্রথমে কি আছে? একটা লিস্টের জন্য এখানে কি আছে? ফাইটার জেট, তাহলে আমরা ইউজ করলাম ফাইটার প্লেন। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। এরপর আছে কমার্শিয়াল প্লেন দেওয়া আছে। আমি এই লিস্টটাকে নিচে না লিখে আমি পাশে লিখতেছি, একটু খেয়াল রাখো। এখানে দিলাম আমরা এলআই এই এলআইটা কার জন্য দিচ্ছি আমরা? কমার্শিয়াল প্লেনের জন্য। তার নিচে আবার কি দেওয়া আছে? আন্ডারলাইন। তো আমরা মূলত আন্ডারলাইনের জন্য কোনটা ইউজ করতে পারি? ইউটাকে। এটা কার জন্য ছিল? কমার্শিয়াল প্লেন। এরপর আমরা কি করতে পারি? ইউ ওপেন করছি, ইউটা ক্লোজ করলাম, এলআই ওপেন করছি, এলআই ক্লোজ, কারণ এর ভিতরে আর কোনো তথ্য নাই। এরপরে যে তথ্যটা আছে প্রাইভেট প্লেন, এইটাও এই লিস্ট বরাবরই, অর্থাৎ এই সেম লিস্টের মধ্যে আছে। আমরা ইউজ করলাম এলআই। এলআইটাকে কার জন্য দিচ্ছি আমরা? প্রাইভেট প্লেন। এরপরে যে আমরা এলআই ওপেন করছি, এলআইটাকে কি করে দিতে পারি? ক্লোজ। এবার যদি খেয়াল করি, তাহলে এই যে লিস্ট যেটা 5 6 7 শুরু হয়েছিল, কি দিয়ে শুরু হয়েছিল? এটা স্টার্ট 5 দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ অর্ডার লিস্ট 1 স্টার্ট 5 দিয়ে শুরু হয়েছিল, যেটা আমরা এই জায়গাটায় স্টার্ট করছিলাম, এই লিস্টটাকে ঠিক আমরা এই বরাবর ক্লোজ করে দিলাম। খেয়াল রাখো, তাহলে এই অর্ডার লিস্ট শেষ হওয়া মানে কি? প্লেনের যাবতীয় কাজ শেষ। তাহলে প্লেনটা আমরা শুরু করছিলাম কোন জায়গায়? এই হচ্ছে আমাদের প্লেনের কাজ। সেই ক্ষেত্রে আমরা প্লেনের এই এলআইটাকে কি করে দিতে পারি? ক্লোজ। কারণ দেখো এখানে কিন্তু প্লেনটা ক্লোজ করা হয়নি। এবার আবার দেখো এই প্লেন বরাবর আরো একটা তথ্য দেওয়া আছে, যেটা হচ্ছে জি। তাহলে ঠিক এই এলআই বরাবর আমরা আরো একটা এলআই ওপেন করলাম, ইট ওয়াজ ফর জি এর ক্ষেত্রে বাইক। তাহলে আমরা ইউজ করলাম বাইক। এরপরে দেখো বাইকের ভিতরে কিন্তু আবারও তথ্যটা আগেরটার মধ্যে, বাইকের তথ্য কিন্তু শেষ হয় নাই, বাইকের ভিতরে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। সেই ক্ষেত্রে এখানে আমরা ইউজ করতে পারি এগেইন অর্ডার লিস্ট, সরি আনঅর্ডার লিস্ট এটা। তাহলে এখানে আমরা ইউজ করলাম ইউএল, তার ভিতরে টাইপ ইউজ করতে পারি সার্কেল। এখন কথা হলো তোমাদের
এই কোশ্চেনটা আবার ঢাকা বোর্ডে ভুল আসছিল, যেটা প্রিন্টিং মিস্টেক ছিল, যেটা জিরো মানে এখানে দেওয়ার কথা ছিল সার্কেল, সার্কেলের জায়গায় তারা ব্যবহার করছিল জিরো। তো মূলত এটা সার্কেল ছিল, তাই আমি সার্কেল দিয়ে করতেছি। তোমরা যদি জিরো লিখতে চাও জাস্ট ইউজ করবে, এখানে নান দিবা, দেন এলআই এর ভিতরে জিরো ব্যবহার করে দিবা নরমাল। আমি একটু পরে দেখাই দিব এটা, তাকে মেটার সার্কেল ধরা করতেছি। তো প্রথম লিস্টের ভিতরে কি আছে এলআই, এলআই তে কি আছে সুপার বাইক, দিলাম সুপার বাইক। দেন এলআই ওপেন করছি, এলআইটারে কি করতে পারি এখানে ক্লোজ। দ্বিতীয় আছে ইলেকট্রিক বাইক, শুরু করলাম এলআই, ইট ওয়াজ ফর ইলেকট্রিক বাইক। দেন এলআই ওপেন করছি, এলআই ক্লোজ। তাহলে এই যে লিস্ট, এই লিস্টের কাজটা শেষ। তাহলে এই যে ইউএল শুরু করছিলাম, ইউএলটা কি হয়ে যাবে ক্লোজ। ইউএল শেষ হওয়া মানে কি বাইকের কাজ কমপ্লিট। তাহলে বাইক শুরু করছিলাম এলআই দিয়া, এলআই ক্লোজ। তাহলে এই এলআইটা শেষ হওয়া মানে কি বাইকের এলআই শেষ হওয়া মানে কি এখানে যে আমাদের মূল অর্ডার লিস্ট দেখো, বাইকের এই এলআই বরাবর, এই এলআইটা কার ভিতরে ছিল মূলত ইএফজি, যেটা আমরা শুরু করছিলাম এ স্টার্ট 5 দিয়া। এইটার যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটাকে আমরা এখানে কি করতে পারি ক্লোজড। বোঝা গেছে কনসেপ্টটা? এরপর যদি আমরা দেখি এই অর্ডার লিস্টে শেষ হওয়া আমাদের বডির কাজ কমপ্লিট, তাহলে এখানে আমরা কি করতে পারি বডি ক্লোজ এন্ড দেন এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর কোডিংটা। আবার ঢাকা বোর্ডে যেটা ছিল এটা কিন্তু ভুল ছিল, মানে এখানে জিরোর জায়গা সার্কেলের জায়গাতে জিরো দিছিল। তখন তুমি চাইলে অতিরিক্ত একটু কাজ করে নিতে পারো, যে তুমি এখানে ইউজ করো ইউএল টাইপ দাও নান, যেটা ইউএল না ওএল দিলেও চলে, নান দিলাম। এবার নানের মধ্যে তোমরা প্রথমে কি ইউজ করবা এলআই, এলআই দেওয়ার পরে দিবা জিরো, তারপরে দিবা সুপার বাইক, সুপার বাইক, দেন এলআই ক্লোজ, তারপরে দিবা এলআই এগেইন দিবা তোমরা জিরো, দেন আছে ইলেকট্রিক বাইক, দেন এলআইটারে কি করবা ক্লোজড, তারপরে ইউএলটারে কি করবা ক্লোজড। এবার একটু খেয়াল করো, যারা এই লিস্টগুলোতে অভ্যস্ত তারা কিন্তু এইটা কখনো করবে না। এইটা আবার অনেকেই সলভ দিচ্ছে, যে ওই আসছে না কিছু তেরা পাবলিক আছে না, না ঢাকা বোর্ডে যা আসছে সেটাই লিখতে হবে। মাথায় দুটো কাজ করে না, যে সাইনের ক্ষেত্রে মূলত সার্কেল কি বলা হয় ডিস্ক, তারপরে হচ্ছে সার্কেল স্কোয়ার, এই রিলেটেড সাইনগুলো ছাড়া কিন্তু অন্য কোনো সাইন ইউজ করা যায় না, এটা স্বাভাবিক বা বেসিক ম্যাটার। বাট এইগুলোতে কাহিনী অনেক আছে, অনেকে ভাববে না রিশাদ স্যার এটা দিছে, এখানে সার্কেল লিখছে মানে রিশাদ স্যার পারে না, ভুল, এই কাহিনী ওই কাহিনী, নানান প্রশ্ন আসে আশেপাশে থেকে, প্লাস অনলাইন অফলাইন সব জায়গা থেকে সব কোশ্চেন আসে। খেয়াল রেখো, তো তুমি এটা এইভাবে করো। আর তুমি যদি মাথায় ঢোকে না স্যার দেওয়া আছে জিরো, আমি জিরো লিখবো, তাহলে তুমি এইভাবে করো। বোঝা গেছে কনসেপ্টটা? এই হচ্ছে কত নাম্বারের কোশ্চেন, গ নাম্বারের কোশ্চেন, ডান। এরপরে যেটা আসছিল ঘ নাম্বার, ঘ নাম্বার আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। এখানে অনেকেই কনফিউজ ছিল যে দুইটার মধ্যে বেস্ট কোনটা বা ভালো কোনটা। স্বাভাবিক অর্থে বাস্তব জীবনে ওয়েবসাইটের ক্ষেত্রে এই কাঠামোটা হচ্ছে বেস্ট। খেয়াল রেখো, এইটা হচ্ছে বেস্ট না, খুবই ফালতু কাঠামো, আমি যেটা লিখে দিই অলওয়েজ ফালতু কাঠামো। এইবার যদি আমরা দেখি এইটা বেস্ট, ঠিক আছে, বাট কোন পারপাসে বেস্ট? বাস্তব জীবনে আমাদের যত ওয়েবসাইটগুলো আছে এই সাইটগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করি আমরা, ট্রি বা কাঠামো ব্যবহার করি, ট্রি কাঠামো ব্যবহার করি, বড় বড় ওয়েবসাইট ইউজ করি আমরা। পপুলার ওয়েবসাইটগুলোতে বর্তমানে ইউজ করা হয় ট্রি কাঠামো, লিনিয়ার খুব বেশি ব্যবহার করা হয় না, ভালো কথা। বাট এইখানে কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্টটা ভালো করে দেখো। চিত্র 1 এবং 2 এর মধ্যে ক্রিয়া প্রতিযোগিতার জন্য, ক্রিয়া প্রতিযোগিতা বলতে কি বোঝায়? যেমন ধরো তোমরা যারা অনলাইন কুইজে জয়েন করো, আমাদের যে অনলাইন কুইজগুলো আছে এখানে কি করো তোমরা, আমরা তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেই, 30টা বা 40টা বা 25টা কোশ্চেন দিয়ে দেই, যেখানে প্রথম পেজে থাকে 10টা, তারপরে পেজে 10টা, তারপরে পেজে 10টা। প্রথম পেজ থেকে তুমি দ্বিতীয় পেজে যাও নেক্সট, নেক্সট, আগের পেজে আসো প্রিভিয়াস, প্রিভিয়াস। তো এই যে নেক্সট বা প্রিভিয়াস ইত্যাদি জিনিসগুলো আমরা কোথায় ক্লিক করতে পারি? মূলত এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় আমাদের এই লিনিয়ার কাঠামোতে। চিত্র 1 এর যে কাঠামো, যেটার নাম কি লিনিয়ার, লিনিয়ার, আর এটার নাম কি মূলত ট্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে নেক্সট, প্রিভিয়াস, এই যাবতীয় ওয়ার্ডগুলো কোথায় ইউজ করতেছি? লিনিয়ারের মধ্যে ইউজ করতেছি, ট্রি এর মধ্যে ব্যবহার করি না। হ্যাঁ, ট্রি ব্যবহার করতে পারতাম কি বলা হয় ক্রিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে, বাট প্রবলেম কোন জায়গায় ছিল? সেই ক্ষেত্রে আমাদের বারবার হোম পেজ যেতে হতো, অথবা বারবার আমাদের মেনুতে যেতে হতো, মেনু থেকে আমাদের সিলেক্ট করতে হতো। তো এর চেয়ে বেটার যে ক্রিয়া প্রতিযোগিতার জন্য যদি আমরা নেক্সট, প্রিভিয়াস ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটটা ভিজিট করা মানুষের জন্য সুবিধাজনক হবে। তাই ক্রিয়া প্রতিযোগিতার জন্য অবশ্যই বেস্ট ছিল লিনিয়ার বা সিকোয়েন্স। জানি অনেকের মাথায় এখন বাড়ি পড়বে, রিজন হচ্ছে অনেকেই ট্রি দিয়ে আসছে, বাট হ্যাঁ এখানে পারপাস খেয়াল রাখতে হবে। ক্রিয়া প্রতিযোগিতার জন্য অলওয়েজই লিনিয়ার বেস্ট। তো আশা করি বুঝতে পারছো সবাই। লিনিয়ার ডিটেলসগুলো পাওয়ার জন্য আমাদের অফলাইন, অনলাইন পেড কোর্সগুলোতে দ্রুত জয়েন করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।